হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযর কাতরাতুন ওয়া গাবারাতুন। কিয়ামতের লাখ কোটি অজস্র কোটি মানুষের ভিড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে তার মুশরিক পিতা। তার পিতার চেহারার মধ্যে ধুলোমলিন অবস্থায় থাকবে, বিষণ্ণ চেহারা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে থাকবে পিতা। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার কথার সীমা লঙ্ঘন করবেন না দুনিয়াতে? আমি আপনার কাছে হিদায়াতের বাণী নিয়ে আগমন করেছিলাম, কিন্তু আপনি তো সেদিন আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আপনি সেদিন কুফফারদেরকে সঙ্গ করে আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে দগ্ধ করে দেওয়ার জন্য আপনি ফেলে দিয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বর্ণনা শুনে পিতা তখন বলবে, আল ইয়াউমা লা আসি। ইব্রাহিম, ও ছেলে আমার, আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি আর কোনদিন তোমার বাহিরে চলবো না। বন্ধুগণ, এবার আপনারা বলেন তো, এই ওয়াদা করে এখন নতুন করে কথা বলার এর কোনো মানে আছে? কোনো ফায়দা হবে? এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হবেন না, নিরাশ হবেন না। নিরাশ না হয়ে আল্লাহকে একটা কথা বলবেন, ডাকবেন। আল্লাহকে কি বলবেন? শুনে আল্লাহ পাককে ডেকে বলবেন, রব্বুল আলামিন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না, তুমি আমাকে সম্মানিত করবে। তো আমি ইব্রাহিমের জন্য এর চেয়ে বড় অপমান আর লজ্জা কি হতে পারে? আমি ইব্রাহিম সন্তান থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় শরম আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে তখন জবাব দেওয়া হবে, ইব্রাহিম, ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমার জান্নাতটাকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে পিতার জন্য মায়া রয়েছে, তখন আল্লাহ পাক আপন কুদরতে তার পিতাকে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দেবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলা হবে, ইয়া ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাই, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও তো। এতক্ষণ পর্যন্ত আস্ত বাবাকে সে সামনে দেখেছে, হঠাৎ করে পায়ের দিকে তাকায় দেখবে দুই পায়ের মাঝখানে এত নিকৃষ্ট একটা প্রাণী শুয়ে আছে। ঘৃণায় হযরত ইব্রাহিম মুখ ফিরায় নেবেন। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার, আল্লাহ নবী বলেন তার দু পায়ের মধ্যে জাহান্নামের ফেরেশতারা ধরবে আর ঢিল মেরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তামাম দুনিয়ার সমস্ত কাফেরদের ঠিকানা জাহান্নাম, মুশরিকদের ঠিকানা জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা জাহান্নাম, মুরতাদদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক যেন কুফরি থেকে, মুনাফিকি থেকে, শিরিকি থেকে, ধর্মান্তরিত হওয়ার মতো ভয়াবহ পাপ থেকে আমাদের সকলকে বাঁচায় দেন। জোরে কোন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা হন। জাতির পিতা হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ করে মুশরিক বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না। আমি এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার মূল কারণ হচ্ছে এই, আমি আজকেও আসার সময় দেখলাম এক বক্তা স্টেজে বসে বয়ান করে বলছে যে উম্মতের হায়াত হচ্ছে নবীর হাতে আর ভক্তের হায়াত হচ্ছে তার পীর সাহেবের হাতে। আপনারা চাইলে আমি এখন রেকর্ড ভিডিও দেখাতে পারবো। বক্তা স্টেজে বসে বয়ান করে বলছে উম্মতের হায়াত নবীর হাতে আর ভক্তের হায়াত হচ্ছে পীরের হাতে। এরপর আরেকটা কথা বলছে, সে বলছে যে আপনাদের মধ্যে এমন কোনো দানবীর কি আছেন যে বছরে একটা গরু, ছোট্ট একটা গরু উরস শরীফে দিবেন? আপনি সারা বছর ভরে একটা উরস শরীফে একটা গরু দিবেন, আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। আমি দুদিন আগে কিশোরগঞ্জে মাহফিলে গিয়েছিলাম।
যাওয়ার পরে পাকুন্দিয়াতে রাস্তার উপরে একটা ব্যানার দেখলাম যে নজরানা গরুশালা। কি শালা? এই শালা মানে বোর ভাই শালা, সেই শালা না, গরু রাখার স্থান। কি রাখার স্থান? মানে এই গরুশালা মানে আপনার বোর ভাই শালা না। এই শালা কোন শালা? গরু রাখার স্থান। মানে দরবার শরীফে যে মুরিদরা ভক্তরা গরু দান করে, ওই যে বলেছে একটা গরু দিলে ঠিকানা কোথায়? আবার বিনা হিসেবে, শুধু জান্নাত তো, বিনা হিসেবে জান্নাত। চিন্তা করেন কত বড় জান্নাতের ঠিকাদার বসছে আপনাদের সামনে, একটা গরুর বিনিময়ে জান্নাত দিয়ে দেবে বিনা হিসেবে। নাউজুবিল্লাহ পড়তে পারেন না আপনারা? ভাই বক্সে আওয়াজ দিয়ে, অপারেটর ভাই, প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই, আওয়াজ যা আছে সব বাহিরে আছে, একটু ভিতরে আওয়াজ দেন, প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন, প্যান্ডেলের বক্সে আওয়াজ দেন। বন্ধুগণ, এই যে মানুষ, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে যে আপনি বছরে একখানা গরু দেন, আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। কিংবা আবার যে বলছে যে তামাম দুনিয়ার সমস্ত উম্মতের হায়াত নবীর হাতে, আর সমস্ত ভক্তকুলের হায়াত, মুরিদদের হায়াত হচ্ছে পীরের হাতে। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আপনারা বলুন, আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। অথচ আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কি, মানুষদেরকে বোঝানো হচ্ছে কি? এই জন্য এই সমস্ত ভণ্ডদের দরবারে দেখবেন গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বার অভাব নাই, অনেকে উঠু নিয়ে যায়। কারণ সারা জীবন সরকারি অফিসার ছিল, জন্মের ঘুষ খাওয়া খাইছে। সে চিন্তা করে এরকম একটা যদি চিপা গলি শর্টকাট পাওয়া যাইতো। কথা বলে, বিদেশে যারা বেগম পাড়া বানিয়েছে, টাকার অভাব আছে ওদের। আরো যদি বলেন, বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে যারা পাচার করেছে, সরকারি এমপি, মন্ত্রী, আমলা, কামলা, এদের সহযোগী, এদের আন্ডা বাচ্চা, এরাই তো রাষ্ট্র থেকে দেশটাকে ফাঁকা বানায়া বিদেশে বাড়িঘর করেছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এরা ওখানে বসে বসে চিন্তা করে যে এইরকম করে কিয়ামতের ময়দানে বাইপাস কোনো রাস্তা আছে কিনা। আকাম কুকাম তো জীবনে অনেক করছে। তখন তারা দেখে যে হ্যাঁ, অমুক জায়গায় একটা পীর সাহেব আছে, সেই পীর সাহেবের কাছে গেলে চিপা গলি দিয়ে চালায় ভেসে যাওয়া যায়। এই জন্য দেখবেন বাংলাদেশে যত বড় বড় ভণ্ড আছে, এই ভণ্ডের দরবারে এমপিরা যায়, মন্ত্রীরা যায়। খোদার কসম, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আপনি আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, আপনি ডায়েরিতে লিখে রাখুন, আমার কথা দরবারে গিয়ে মিলায় নেন। আপনি দেখবেন এই কুখ্যাত নিকৃষ্ট ভণ্ডদের দরবারে বড় বড় সরকারি আমলারা গিয়ে পা চাটে। কেন? এরা জানে যে আকাম কুকাম যা করেছি, হুজুর তো বলেছে গরু একটা দিয়ে দিলে চেলচেলায় হেঁটে চলে যাবো। গরু না, প্রয়োজনে হাতি দেব। কারণ হাতি কেনার টাকা তো এর কোনো অভাব আছে? অভাব নেই। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরে মা এবং বোনেরা, কথা পরিষ্কার ভাবে জানায় দেই, এই দুনিয়া থেকে যদি কেউ শিরিকি করে ফেলে, তাহলে তার তওবার দরজা কিয়ামতের দিন তার পক্ষ থেকে হয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার রাস্তা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। এর মানে শিরকি অবস্থায় যদি কেউ মারা যায়, যদি সে তওবা না করে মারা যায়, তাহলে মুশরিকের জন্য কেউ আল্লাহর দরবারে মাপ চাইতে পারবে না। এটা আমার বানানো কোনো ফয়সালা নয়। সূরা তাওবার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মানুষ যদি মুশরিক হয়ে মরে যায়, ওই মুশরিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য পারমিশন নাই যে আমার কাছে মাগফিরাত কামনা করবে। কোনো ইমানদারের জন্য পারমিশন নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই সমস্ত মুশরিকরা ইমানদার কিংবা নবীর যত নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, ওই সমস্ত মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশের কোনো রাস্তা নাই। কারণ এই দুনিয়াতে শিরিক এত ভয়াবহ গুনাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যেই ব্যক্তি শিরিক করবে আমি আল্লাহর সাথে, মুশরিকের গুনাহ কশিন কালেও কোনো ক্রমে আমি আল্লাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা, কেউ যদি আমার সাথে শিরিক না করে অন্য যত বড় গুনাহ করুক না কেন, আমি যদি চাই যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কারণ যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে, শরীক স্থাপন করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আমি আল্লাহর উপরে মারাত্মক অপবাদের বোঝা আরোপ করে দেয়, মিথ্যা কথা আমার উপর চালায় দেয়। কারণ যেই ব্যক্তি মনে করে আমার রাজ্জাক অমুক, অমুক ব্যক্তি আমার ব্যবসা দেওয়ার মালিক, কেউ যদি মনে করে অমুক আমার হায়াতের মালিক, সে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আরেকজনকে দিয়ে দিল। মহান আল্লাহ পাক এই অপমান সহ্য করতে পারেন না, আল্লাহ পাক এটা বরদাস্ত করবেন না। এই ব্যক্তিকে আল্লাহ পাক জ্বালিয়ে পড়ে চিরদিন খাক বানায়া জাহান্নামে ছেড়ে দিবেন। জোরে করে নাউজুবিল্লাহ। এই জন্য শিরকের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ যেন বাঁচার তৌফিক দেন। জোরে করে আমিন। মুশরিকের ঠিকানা জাহান্নাম, কাফেরের ঠিকানাও জাহান্নাম, বেঈমানের ঠিকানাও জাহান্নাম। জান্নাত একমাত্র ঠিকানা হবে ইমানদার ব্যক্তিদের, নেককার বান্দাদের ঠিকানা জান্নাত। আমার বন্ধুগণ, এই জন্য আমি সব সময় আমার বয়ানের মধ্যে এই পয়েন্টটা ধরে রাখার চেষ্টা করি, ভাইরা, আমল নামার মধ্যে ত্রুটি বিচ্যুতি নিজের অজান্তে তো হয়েই যায়, কিন্তু অন্ততপক্ষে আমলের ত্রুটি যেন থাকলেও ইমানের মধ্যে যেন ভেজাল না থাকে। ইমানে ভেজাল রাখা যাবে? এক বাক্যে জবাব দেয়, বীর নওজওয়ানের কণ্ঠে জবাব দেবেন, সকল ক্ষমতার মালিককে। এই যে সামনে নির্বাচন আসতেছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য কিছু এমপি পদপ্রার্থীরা মানুষকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কুফুরি কথা। এক বাক্যে জবাব দেয়, বলেন এটা কি কথা? সকল ক্ষমতার উৎস কি জনগণ? ক্ষমতার উৎস কি? উৎস কে? সন্দেহ হয় আপনাদের? সন্দেহ হয়? সন্দেহ রাখবেন না মনের মধ্যে। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রাজত্ব দেওয়ার মালিক, তিনি রাজত্ব ছিনায় নেওয়ার মালিক, তিনি সম্মান দেওয়ার মালিক, তিনি বেইজ্জত করে দেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি হচ্ছে রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তুমি রাজত্ব দাও। ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি রাজত্ব তুমি ছিনায় নাও। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তুমি ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তুমি লাঞ্ছিত অপমানিত করো। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহ তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর ক্ষমতা আল্লাহ একমাত্র তোমার কাছেই রয়েছে। সকল কিছুর উপরে ক্ষমতা কার? মহান আল্লাহ পাকের। এই ঈমানটা ছাড়বেন না, এই ঈমানটা বাদ দেওয়া যাবে না। ভালো মন্দ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? যেখানে কেউ শুনতে পায় না সেখানে কে শুনতে পান? যেখানে কেউ দেখতে পান না সেখানে কে দেখতে পান? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে একটা ঘটনা বর্ণনা করলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আসার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি নিজের ঘর ছেড়ে বাহির হয়ে কোথাও একটা রওনা হয়েছিল।
সারাদিন চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, রাতের বেলায় রাত্রি যাপন করার জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। রাতের আধারে যখন বিশ্রাম করছিল, পাহাড়ের উপর থেকে বিরাট একটা প্রস্তর খণ্ড, পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে ওই গুহার মুখের মধ্যে এসে আটকায়া এই তিনজন ব্যক্তি বন্দী হয়ে গেল। এখন তিনজন ব্যক্তি মনে মনে ভাবে, আমাদের কাছে যে সামান আছে, রসদপত্র আছে, খাবার পানীয় আছে, মাত্র কয়েকদিনের মধ্যে তার শেষ হয়ে যাবে। এই জায়গায় যদি আমরা অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে যদি মরে যাই, আমরা যদি পচে গলে হাড্ডি সার হয়ে যায়, চিৎকার করলে এই ডাক আমাদের কেউ শুনবে না, কেউ সাহায্য করতে আসবে না। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, একজন সত্তা আছেন যিনি শুনতে পান, একজন সত্তা আছেন তিনি দেখতে পান, একজন সত্তা আছেন যিনি সাহায্য করতে পারেন, তিনি কে? তিনজন মিলে পরামর্শ করলো, আসুন আমরা আমাদের জীবনে যত ভালো কাজ করেছি, সমস্ত ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম আমল যেটা আমাদের কাছে এই মুহূর্তে মনে হয়, যেটা একমাত্র আল্লাহর জন্য আমরা করেছি, ওই কাজের বিনিময়, ওই নেক আমলের বিনিময় আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। নিঃসন্দেহে আমাদের মনিম আমাদেরকে এই জায়গায় না খাওয়ায় মারবেন না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাবা মাকে এতটা প্রাধান্য দেই, নিজে খানা খাওয়ার আগে, সন্তানদের খাবার মুখে তুলে দেওয়ার আগে আমি আমার বাপ মার মুখে খাবার তুলে দেই। বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও খানা খায় না, সন্তানদের মুখেও খাবার তুলে দেই না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ রয়েছে। আমার মনে হয় এই 800 কোটি মানুষের মধ্যে এরকম একজন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে বাবা মাকে এত প্রাধান্য দেয় যে বাবা মা না খেলে নিজেও খায় না, সন্তানদেরও খেতে দেয় না। বাবা মাকে এতটা রেসপেক্ট করে, এত সম্মান করে, এত মর্যাদার সুউচ্চ শিখরে আসন দিয়ে রেখেছেন, এরকম মানুষ আমি জানি না আছে কিনা, থাকতেও পারে। যদি থেকে থাকে তাহলে তার অনন্য অসাধারণ জীবন আল্লাহ পাক তাকে উপহার দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, লোকটা আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি যখন বাড়ি ফিরি, আমি যখন এই বাড়ি যাই, আমার বাপ মাকে আমি নিজ হাতে খাবার তুলে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা মাকে খাবার না খাই, আমি নিজেও খাই না, সন্তানদের খাবার দেই না। এভাবেই চলতেছিল আমার আমল। হঠাৎ একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। আমি বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, ক্ষুধার্ত মা, আমার বাবাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ওরা জেগে আছে। ঘরে যাওয়ার পরে ছেলেরা আমাকে বলল, আব্বা যান, দাদা দাদিকে সব সময় তো আপনি আগে খাবার দেন, তারা ঘুমিয়ে পড়েছে, অন্তত পক্ষে আজকে আমাদেরকে খাবার দিন। আমি নাসরের বান্দা, সিদ্ধান্তে অনড় এবং অবিচল। না, আমি আমার বাবা মার আগে তোদেরকে খাবার দিতে পারবো না। আমি আমার সন্তানদের ডাকে সাড়া দিলাম না, খাবার নিয়ে মায়ের এবং বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। রাতের বেলা ডাক দিলাম না, বাপ মার ঘুমে বেঘাত সৃষ্টি হবে, তারা মনে কষ্ট পাবেন। সকালবেলা ঘুম ভেঙেছে, বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের দিয়েছি। আমার সন্তানেরা রাতের বেলায় কান্না করে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। রব্বুল আলামিন, দৃশ্য তুমি দেখেছো। এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকে যে বিপদে পড়েছি, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহ নবী বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখানে বের হওয়া সম্ভব নয় একজনের। দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে, আমার ফ্যামিলিতে আমার চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোন। আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি। আমার সেই বোনটা আমার অন্যায় প্রস্তাবে রাজি হয় নাই। এই অবস্থার মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে আমার বোনটা আমার কাছে সাহায্যের জন্য এলো। আমি সম্পদশালী মানুষ, আমার কাছে সাহায্য যখন চেয়েছে, আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে কন্ডিশন দিয়ে দিলাম, তোমাকে সাহায্য করব, শর্ত হলো আমাকে প্রস্তাব যেটা দিয়েছিলাম সেই প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। আমার বোনটা নিজের ফ্যামিলি সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য
তাদের ক্ষুধা নিবারণের জন্য জীবন বাঁচাবার তাগিদে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। একে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময় যখন তার সাথে মিলিত হতে গেলাম, আমি যখন তার একেবারে কাছাকাছি চলে গেছি, আমার বোনটা আমাকে ডাক দিয়ে বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানদের দেশে। আপনি দেখুন, 18 বছর আগে একটা মেয়েকে বিবাহ দেওয়া যায় না, কিন্তু 12 বছর বয়স থেকে প্রকাশ্য দিবালোকে পার্কের চিপায় চাপায় এখানে সেখানে অবৈধ প্রেম করে বেড়ায়, তার বিরুদ্ধে বাংলার জমিনে কোনো আইন নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য এগুলো হচ্ছে বাংলাদেশের কুফরি আইন। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যায় না, 21 বছর আগে ছেলেকে বিবাহ করানো যায় না, এটা কুফরি আইন। এটা কি আইন জোরে বলেন, একটু জোরে বলতে, কি আইন? এই বাংলাদেশে অনেক কুফরি আইন আছে, এগুলো মুসলমানরাই করেছে, মডেল লাইসেন্সের আইন করেছে, এটা কুফরি আইন। এই সমস্ত আইনগুলোকে ভেঙে ফেলতে হবে। ঠিক না ঠিক বলেন। বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গি ন্যারেটিভ তৈরি করে ইসলাম পন্থাকে দমায় রাখার চেষ্টা করা হয়। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে এগুলো আমরা আশা করি নাই, কিন্তু সেগুলো বর্তমানে করা হচ্ছে। এর মানে হচ্ছে এই দেশের মুসলমানকে আবারও রক্ত ঝরাতে হবে, কথা বলতে হবে, ঠিক না? আমার যুবক ভাইরা, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হারাম, অথচ আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখেন। এই দেশে নাইট ক্লাব চলে, মদের বার চলে, প্রকাশ্য দিবালোকে বেহায়াপনা চলে, এমনকি অনলাইন সোশ্যাল মিডিয়াতে এমন একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, সেখানে টিকটকারদের অভয়ারণ্য, সেখানে বেহায়াপনা, অশ্লীলতা সব কিছু অ্যালাউ করা হয়েছে। ফেসবুকে যুবকদের চরিত্র ঠিক রাখতে পারে না, কাপল ব্লগ বের করেছে, স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলো ভিডিও করে করে সেগুলো ফেসবুকে ছেড়ে ডলার ইনকাম করে। কপাল পুরা, নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে যারা পয়সা ইনকাম করে, পতিতা বৃত্তি করে যে ইনকাম করা যে হুকুম, বউয়ের ছবি প্রকাশ করে পয়সা ইনকাম করার একই হুকুম। নিজের বউগুলাকে পতিতা বানিয়ে দিয়েছে মুসলমানের সন্তানের। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন, হারাম। যুবকেরা বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি খাস দিলে একটু দোয়া করে দিবেন। দোয়া চাইছে, কত বড় পীর সাহেবদের কাছে দোয়া চেয়েছে। ফেসবুকে সব তাহাজ্জুদ গুজাররা বসবাস করে নাকি? কথা বলে, আওয়াজ দেয় না। এগুলা এই দেশে আছে না নাই? এই ফিতনা আছে না নাই? হারাম, এগুলো করবেন না। কেন করছেন? লজ্জা হয় না আপনার? আপনার ব্যক্তিত্ব নাই? আপনার স্ত্রী তো আপনার সন্তানের মা হবে, তা আপনার সন্তানের মাকে আপনার সস্তা বানালেন কেন? রাস্তাঘাটের প্রোডাক্ট বানালেন কেন? অসংখ্য পর পুরুষের কুদৃষ্টির লালসার কারণ বানালেন কেন? কেন আপনার স্ত্রী পরকিয়া করবে না? এই পরকিয়ার রাস্তা স্বামী আপনি খুলে দিয়েছেন। ঠিক না ঠিক বলেন। ময়মনসিংহ থেকে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর, মাসআলা জানার জন্য ফোন দিয়েছি, অনাকাঙ্ক্ষিতভাবে আমি স্বামীর মনে আঘাত করেছি। আমি বললাম, কি আঘাত করেছেন? তিনি বললেন, আমার স্বামী ঢাকায় চাকরি করে, ময়মনসিংহে এসেছেন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন, এখন এসে বললেন নাস্তা রেডি করো। আমি নাস্তা রেডি করলাম, তাকে বললাম নাস্তাটা তাদের সামনে নিয়ে যান। আমার স্বামী আমাকে ডেকে বলে, তুমি যদি নাস্তাটা বন্ধুদের সামনে নিয়ে না যাও, তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা বলবে, তুই একটা আনসোশাল, অসামাজিক একটা মেয়ে বিবাহ করেছিস, তোর বউ মিশুক না, মিলে না, তোর সাথে যায় না। এই জন্য বাধ্য করছিল আমাকে বন্ধুদের সামনে যেতে, আমি যাই নাই। সর্বশেষ রাগ করে আমার স্বামী ঢাকায় চলে গেছে। তো আমি কি এই জন্য আল্লাহর কাছে আমি কি আসামি হব? আমি বললাম, আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। কথা ঠিক না ঠিক যদি বলেন। স্ত্রী মানে তো আপনার কেনা দাস নয়, স্ত্রী মানে তো আপনার কেনা গোলাম নয় যে আপনি যা বলবেন তিনি মানতে বাধ্য। আমার স্ত্রী আপনার স্ত্রীকে আমাদের সব হুকুম মানতে বাধ্য। আওয়াজ বলতে হবে, আমাদের স্ত্রীরাকে আমাদের সব হুকুম মানতে বাধ্য। আমাদের বৈধ হুকুম তিনি মানতে পারেন, কিন্তু আমাদের অবৈধ হুকুম মানার কোনো অধিকার নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই স্বামীর এগুলো করে, বন্ধুদের সামনে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, তো পরকীয়ার রাস্তা তো আপনি খুলে দিলেন। আপনার বউয়ের চরিত্র নষ্ট হয়েছে, আপনার কারণে নষ্ট হয়েছে। আপনি ফেসবুকে ছবি ছাড়েন, এই জন্য দেখেন
টিকটকার যেগুলা, এরপরে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি, দুঃখজনক বাস্তবতা, এদের সংসার টিকে না। এদের বছরে বছরে স্বামী চেঞ্জ হয়, বছরে বছরে বউ চেঞ্জ হয়। আবার ওনারা আমাদেরকে বাণী শোনায় যে আমাদের ডিভোর্স হয়েছে কিন্তু ভালোবাসা নষ্ট হয় নাই। বাপরে বাপ, মোহাব্বত কারে কয়? জুতা পিটার করা দরকার আছে না নাই? জুড়ে বলে কি বুঝায় জানেন? কি বলে? বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে, ডিভোর্স হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, বড়ি মনে হচ্ছিল না, কিন্তু বন্ধুত্ব আমাদের ঠিকই আছে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার পরে বন্ধুত্ব দিকে কেমনে বলেন তো ভাই? স্বামী স্ত্রী বড় না বন্ধু বড়? স্বামী স্ত্রীর চেয়ে উন্নত সম্পর্ক এই আসমানের নিচে জমির উপর আর আছে? অথচ আপনি বলছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে, তো কি হয়েছে? বন্ধুত্ব ঠিক থাকবে। এর মানে বৈধ সম্পর্ক নষ্ট হলে কি হবে? জিনা ব্যভিচার ঠিক চলবে। এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা বলে এই যুব সমাজকে নষ্ট করতে দেওয়া হবে না। রুখে দাঁড়াতে হবে যুব সমাজকে। অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, চুপচাপ থাকা যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। যুবকরা, আমরা যদি আমাদের চরিত্র ঠিক রাখতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে উত্তম চরিত্র, খুলুকে হাসান, এরা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, সাথে সাথে আমল নামা আল্লাহ পাক ভারী বানায় দেবে। আমরা কি আমাদের চরিত্র ঠিক রাখতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দেন। জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, আমার বোনটা যখন বলল রব্বুল আলামিন, আমার বোন যখন বলেছে আল্লাহকে ভয় করো রব্বুল আলামিন, আমি সাথে সাথে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। দুনিয়ার কেউ দেখে নাই, আমি টাকাটাও ফিরাই নেই নাই, একমাত্র তোমার ভয়ে আমি সেদিন সেখান থেকে বের হয়ে এসেছিলাম। যদি একমাত্র তোমার জন্য করে থাকে আল্লাহ মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। আল্লাহ পাক সাথে সাথে কিঞ্চিত পরিমাণ বৃহৎ আকারের এই পাথরের টুকরাটাকে গুহার মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। যতটুকুন সরেছে, এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু বের হতে পারবে না একজনের। বাকি আছে কয়জন? বাকি আছে একজন। সর্বশেষ যে ব্যক্তির কথা বলছি, এই পয়েন্টটা এখানে যে শ্রমিক, নির্মাণ শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে মাহফিল, পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। অনেক সময় আমাদের বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইরা কাজ করেন, কিন্তু ন্যায্য মূল্যটা দেখে দেওয়া হয় না। ঘরে বিদেশি টাইলস লাগানো হয়, টাকার অভাব নাই। দামি কল লাগানো হয়, তাতেও টাকার অভাব নাই। কিন্তু যেই মিস্ত্রিটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাকে টাকা দেওয়ার সময় মালিকের পকেটে টাকা খুঁজে পাওয়া যায় না। গরিবদেরকে ঠকাতে পারলে এদেশের বড়লোকরা মনে করে আমি বিরাট বুদ্ধিজীবী হয়ে গেছি, বিশাল চালাক, ঠকাতে পেরেছি 10 লাখ টাকা, 20 লাখ টাকা। মনে রাখবেন, শ্রমিক ভাইদেরকে বলে দিচ্ছি, আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। পৃথিবীতে কেউ যদি একটি টাকা আপনার মেরে দিয়ে আপনার হক নষ্ট করে থাকে, ময়দানে মাহশারে যেদিন আপনি সোয়াবের কাঙ্গারি হবেন, যেদিন আপনার জন্য একটা সওয়াব বহুত মূল্যবান হয়ে যাবে, সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত পাওনাদারদের পক্ষ থেকে আপনার হিসাব চুকাই দেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহ আমাদের ঠকাবেন না, আল্লাহ আমাদের ঠকাবেন। আল্লাহ আছেন না ভাই, ভয়ের কোনো কারণ নেই। এবার শোনেন, সর্বশেষ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে রব্বুল আলামিন। আমার বাড়িতে বহুত দিন মজুর লোকেরা কাজ করেছে, অনেক কামলারা কাজ করেছে, সকল শ্রমিকদেরকে আমি ন্যায্য পাওনা বুঝাই দিয়ে বিদায় করে দিয়েছি, কিন্তু একজন শ্রমিক টাকা না নিয়ে চলে গেছে। বড় পেরেশান হয়ে গেলাম। শ্রমিকের হক, গরিবের হক কি করে পরিশোধ করবো, বড় পেরেশান। অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করার পর যখন পেলাম না, তখন ওই ব্যক্তি টাকা দিয়ে ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম। কিছুদিন পরে ছাগল থেকে বাচ্চা হলো, সেগুলা বিক্রি করে গাভী কিনলাম, গাভীর বাচ্চা হলো। এইভাবে একের পর এক ছাগল, ভেড়া, বকরি, দুম্বা উট করতে করতে মোটামুটি বেশ একটা সম্পদের পরিমাণ দাঁড়িয়ে গেল। দীর্ঘদিন পরে লোকটা এলো আমার বাড়িতে, এসে বলছে, ভাই আপনার কাছে কিছু পাওনা ছিল আমার। তিনি বললেন, এই যে মরু প্রান্তরে তাকাই দেখো, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল যা আছে সব তোমার নিয়ে যাও। এটা শোনার পরে সে আমাকে জিজ্ঞেস করছে, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি কি আমার সাথে মস্করা করছেন? তিনি বললেন, না মস্করা করছি না, এটা তোমার রেখে যাওয়া আমানতের টাকা দিয়ে তোমার নামে আমি তিল তিল করে করেছি।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম ভাই বলেন তো? আমরা বলতাম মিয়া কোন সালে কবে তোমার টাকা পাওনা ছিল, ডকুমেন্ট নিয়ে যাও, কথা বলতে না কেন, কাগজপত্র নিয়ে আসো, কোন আমাদের তুমি টাকা পাইতা? কাগজপত্র আর খুঁজে পাওয়া যাবে না, কাগজপত্র নাই মানে টাকাও নাই, যাবে না, চলে যায়। এটা হলো আমাদের চরিত্র। আর ওই ব্যক্তি বলেন রব্বুল আলামিন সব নিয়ে চলে গেল, আমি কিছু রেখে যাই নাই। আল্লাহ আমি যে কাজটা করেছি কার জন্য করেছি? একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। আল্লাহ নবী বলেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করলেন না, সাথে সাথে আল্লাহ পাক বৃহৎ আকারের পাথরটাকে গুহার মুখ থেকে সরাইয়া তিনজন ব্যক্তির জন্য রাস্তা বের করে দিয়া জীবন বাঁচাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। এই জন্য এখান থেকে 1 নাম্বার সবাক হচ্ছে যা করব তা আল্লাহর জন্যই করব, 1 নাম্বার কাজ। 2 নাম্বার শিক্ষা হচ্ছে এই দুনিয়াতে আমার বাবা মার চাইতে বড় পীর আসমানের নিচে জমিনের উপর আর নাই। বাপ মা হচ্ছে সবচেয়ে বড় পীর। এই যে শীতের রাত যায়, শীতের দিন যাচ্ছে, বাবা মাকে ভালো একটা কম্বল দেন, ভালো একটা সোয়েটার দেন, ভালো একটা জামা দেন। তিনি কি আরাম আয়েশে আছেন কিনা, না কষ্ট পাচ্ছেন, একটু খোঁজ খবর নেন, তার রুমের খবর নেন, খাবারের খবর নেন, বাবা মার দোয়া নেওয়ার চেষ্টা করেন। বাবা মার দোয়া যদি আপনি নিয়ে নেন, জীবন ধন্য হবে। রাসূল বলেছেন যে ব্যক্তি পিতা মাতার পেছনে সম্পদ ব্যয় করে, মহান আল্লাহ পাক তার রিজিকের মধ্যে ভরপুর বারাকা বাড়াইয়া দেন। আমরা আমাদের বাবা মার পেছনে পয়সাপাতি খরচ করবো, জোরে কোন ইনশাআল্লাহ। সর্বোচ্চ ভালো আচরণ করব, বাপ মারে মনে কষ্ট দেব না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার শিক্ষা হচ্ছে যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, চরিত্র ঠিক রাখেন। ফিতনা এবং ফাসাদের জামানায় যদি আপনি আখলাক চরিত্র ঠিক রাখতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ মোতাবেক জীবন চালান। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যেই ব্যক্তি চরম ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে আঁকড়ায় ধরতে পারবে, মহান আল্লাহ পাক আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দিবে। টিকটক, ফেসবুক এই সব থেকে নিজেদের চরিত্রকে হেফাজত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আর নিজের বউর ছবি নিয়মিত কয়টা ছাড়বেন আজকে থেকে? আরো জোরে বলেন। জীবনেও আর ছাড়বেন। মেয়ের ছবি দেবেন, উপযুক্ত মেয়ের ছবি দেওয়া হালাল না হারাম? আর বিবাহের অনুষ্ঠান উপলক্ষে মনে হয় অসুবিধা নাই নাকি? আহারে অনুষ্ঠানে বউকে কি সাজানি দিছে, গেছে আরেকজনের বিয়েতে, তার বিয়েতে গেছে, আরেকজনের বিয়েতে গেছে, বউরে এমন সাজানো সাজাইছে লোকেরা চিনতেই পায় না কোনটা বউ আর কোনটা আসলে আজকের নতুন বউ আর কোনটা পুরান বউ। ঠিক না? ঠিক। এবার হাজার হাজার পুরুষের সামনে মূর্তির মতো বসায় রাখছে, শত মানুষ দেখে যাচ্ছে, আর খাস দিলে দোয়া দিয়ে যাচ্ছে নাকি? আরে কপাল পোড়া। আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে খানা আমিন। 3 নাম্বার, আমাদের প্রত্যেকে একটা ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, বান্দার হকের ব্যাপারে যত্নবান হতে হবে। এই যে শ্রমিকদেরকে ঠকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজীর আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য পাওনা তাকে মিটাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এই জন্য আমরা বলি প্রিয় ভাইরা, ইসলাম যদি দেশে থাকতো, ইসলামের অনুশাসন যদি রাষ্ট্রে চলতো, তাহলে এই যে আমার ভাইরা কত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনসাফ, এই যে এই সমস্ত সংগঠন গড়তে হয়েছে কেন? গড়তে হয়েছে এই জন্য অনেক শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না, মরে গেলে তাদের কোনো জীবনের কোনো মূল্য নাই। এই যে আমি 2 দিন আগে দেখলাম ঢাকা শহরের সম্ভবত উত্তরাতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, ছাদের উপর থেকে পাথর পড়ে বেশ এক পদযাত্রী মরে গেল। আবার দেখলাম বিল্ডিং এর উপর কাজ করছে, শ্রমিক উপর থেকে পড়ে মরে গেছে। বাড়িওয়ালা চিন্তা করে এই মরাটা দূরে গিয়ে মরুক, যাতে করে আমার কোনো ঝামেলা না থাকে। ঠিক না? ঠিক বলেন। মানে ন্যূনতম একজন শ্রমিকের যে সিকিউরিটি, তার জীবনের মূল্যায়ন, তার পরিবারের দায়িত্ব, এই কথা কেউ চিন্তা করতে চায় না। এটা অবশ্যই হতো না যদি এই দেশে মানুষের কলিজার মধ্যে ইসলাম থাকতো, ইসলামের মহব্বত যদি থাকতো, এইরকম ইমান যদি থাকতো, যাহারে একজন মানুষের হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি থাকতো, আমরা মানুষের হক নিয়ে আমরা এরকম সিনিমিনি খেলতাম না। আমি আমার সকল ভাইদের কাছে ওয়াদা নিতে চাই,
আজকের পর থেকে জ্ঞাত সারে আমরা কোনো ব্যক্তির হক নষ্ট করব না। বলেন না ভাই ইনশাআল্লাহ? আমরা হককে জোরদার করব, অবশ্যই বান্দার হককে আমরা মিটাই দেব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। একটা হাদিস বলে আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, বলো তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? পয়েন্টটা কি ঠান্ডা মাথায় শুনতে কষ্ট হচ্ছে ভাই? আমি আবার বলছি, রাসূল প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে নিঃস্ব মানুষকে তোমরা বলতে পারো? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামান, যার কোনো টাকা পয়সা নাই সে তো নিঃস্ব মানুষ। ঠিক না? ঠিক বলেন। যার টাকা নাই, পয়সা নাই, স্থাবর অস্থাবর সম্পদ নাই, এগুলো হচ্ছে নিঃস্ব। রাসূল বলেন, উত্তর সঠিক হয় নাই। সাহাবায়ে কিরাম বলেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জবাব যদি সঠিক না হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল ভালো জানেন। এবার তিনি জবাব দিলেন, শোনেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এমন অসংখ্য মানুষ দাঁড়াবে, নেকের পাহাড় নিয়ে দাঁড়াবে, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকার সওয়াব নিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য মানুষ তার বিপক্ষে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, এই লোকটা দুনিয়াতে নামাজ পড়েছে ঠিক, কিন্তু ক্ষমতার মসনদে থাকার কারণে সে আমার হক নষ্ট করেছে। পেশি শক্তি খাটায় আমার জমিটা দখল করে নিয়েছে, পেশি শক্তি খাটায় আমার দোকানটা দখল করে নিয়েছে, পেশি শক্তি খাটিয়ে আমি একটা বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম, ন্যায্য পাওনা সে আমার দেয় নাই। অসংখ্য মানুষ দাঁড়াবে, পাওনাদার। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কথা কি সত্য? আল্লাহ জানার পরেও, আল্লাহ তো সব জানেন, আলিমুল গায়েব, বলবেন, বান্দারে সব সঠিক? বলে, হ্যাঁ আল্লাহ সব সঠিক। আল্লাহ বলবেন, এবার পাওনা মিটাই দাও, পাওনা ধরবে। ব্যক্তি বলবে, আল্লাহ আমার কাছ তো এই মুহূর্তে টাকা পয়সা নাই, জমি জমাও নাই, দেবো কি? আল্লাহ পাক বলবেন, আছেটা কি? তাই আমল নামে কিন্তু সওয়াব আছে। তাহলে যে পরিমাণ হক নষ্ট করেছ, পরিমাণ করে করে নিজের আমল নামা থেকে সওয়াবগুলো ওদের আমল নামায় দিয়ে দাও। এভাবে আল্লাহ পাক ইনসাফ কায়েম করবেন। দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে যাবে, ব্যক্তির আমল নামার মধ্যে কোনো সওয়াব আর বাকি থাকবে না, কারণ সে বহু মানুষের হক নষ্ট করেছে। একটা পর্যায়ে আরেক পাওনাদার দাঁড়ায় বলে, রব্বুল আলামিন, এর কাছে আমার পাওনা আরো বাকি আছে। আল্লাহ পাক বলবে, মিটায় দাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, দেওয়ার মতো আর কিছুই নাই, সব শেষ। হে আল্লাহ, আমার সব শেষ। আল্লাহ পাক তখন বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে তাহলে অন্যের আমল নামা থেকে যত গুনাহ আছে গুনাহগুলো নিজের আমল নামায় নেই। কারণ আল্লাহ পাক তো ইনসাফ করবেন। কি করবেন? ইনসাফ করবেন। এক পা, এক পয়সার হিসাব সেদিন আপনাকে চুকায় দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলেন, তোদের কর্মের প্রায়শ্চিত্ত পাই টু পাই বুঝায় দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে, পাই টু পাই বুঝায় দেওয়া হবে। এইবার সে অন্যের আমল নামার গুনাহগুলো নিজের আমল নামার মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হচ্ছে নিঃস্ব ব্যক্তি। এটা এমন কপাল পোড়া ব্যক্তি, সারাটা জীবন ভর ইবাদত করেছে, তার ইবাদতের কোনো মূল্যই থাকলো না। সারা জীবন দান করেছে, দানের কোনো মূল্যই থাকলো না, কারণ সে মানুষের অধিকার নষ্ট করেছে। সুতরাং আমরা কি এই মাহফিল থেকে এই পণ গ্রহণ করতে পারি না ভাই, যে ইনশাআল্লাহ আমাদের জ্ঞাত সারে আমরা কোনো বান্দার হক নষ্ট করব না? ইনশাআল্লাহ বলেন। এই যে দোকানদারের সাথে কেনাকাটা করছেন, হঠাৎ করে কিছু টাকা বেশি চলে আসছে, ইমানের পরিচয় দেবেন, দৌড়ায় দোকানদার চলে যাবেন, ভাই আপনি তো আমাকে 50টা টাকা বেশি দিয়ে ফেলেছেন, ইমানের পরিচয় দেন। কিংবা দোকানদারের কাছে টাকা দিয়ে কাস্টমার বেশি টাকা দিয়ে চলে গেছে, দোকানদার যখন দেখলেন যে একটা ভাই বেশি টাকা দিয়ে চলে গেছে, আপনি এটাকে নিয়ামত মনে করবেন না গজব মনে করবেন, পরীক্ষা মনে করবেন, ফিতনা? আপনি দৌড়ায় যান, এরা ধরেন, ভাই আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন, যদি দিতে না পারেন ক্যাশে রেখে দেন, আমানত নষ্ট করবেন না। এভাবে হালালের উপর থাকেন, আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেবেন। চুরি ডাকাতিতে এই যে সোল ছাতুরি করে, এগুলোর মধ্যে কোনো রহমত নাই, এর মধ্যে কোনো সম্মানও নাই, এর মধ্যে কোনো বরকত নাই। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করলো, ডাকাতি করলো, জেনা বদমাশি করে দেশ থেকে পালায় গেল, এদের কি কোনো সম্মান আছে? আরো যদি বলেন, এই সম্পদগুলা কি জীবদ্দশায় এদের ভোগ করার কোনো সুযোগ আছে? না, ভোগ করারও সুযোগ নাই। মানে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই যে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে, এই ফয়সালের অ্যাকাউন্ট থেকে নাকি 65 লক্ষ টাকা সরকার কুক করেছে, বাজেয়াপ্ত করেছে।
এর মানে হচ্ছে এর জীবনের দুনিয়াবি ইনকাম যা করেছিল ওটাও শেষ, বাপ মা সহ জেলখানায় আছে, দুনিয়ার সম্ভ্রম শেষ, স্ত্রীকে জেলখানায় ধরে নিয়ে গেছে, বন্ধু বান্ধবকে ধরে নিয়ে গেছে, দেশ থেকেও বঞ্চিত হয়েছে। বাকি জীবন এতিম ফকির মিসকিনের মতো হয়তো দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ফাঁসির আসামি হয়ে গলার রশি স্বপ্ন দেখবে আর গলার মধ্যে ফাঁসি রুচি ঝুলতেছে। এই জীবনের কোনো মূল্য আছে ভাই? যদি বলেন আছে, আপনি রিক্সা চালায় খান, আপনি অটো চালিয়ে খান, তৃপ্তি শহরে ঘুমাতে পারবেন যে ভাই আমি কারো হক নষ্ট করি না। সুবহানাল্লাহ বলেন। গতকালকে আমার মাহফিল ছিল, যে ঘরে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সাধারণত আমাদেরকে খুব ধনাঢ্য পরিবারে আপ্যায়নের ব্যবস্থা করা হয় সাধারণত বক্তাদের, ঠিক না? ঠিক, মানে কমিটি চায় যে হুজুর একটা ভালো পরিবেশে বসেন। আমাদেরকে মাহফিল, একাধিক মাহফিল থাকার কারণে লাস্টে খেতে হয়েছে, আমরা বসেছি একটা জীর্ণ শীর্ণ ঘরে। রাজমিস্ত্রির কাজ করেন, তিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন। তিনি বলেন, হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ এত সম্পদ আমার দিও না। আমি তার চেহারার দিকে তাকায় আছি, রাজমিস্ত্রির কথা শুনে আমি চেহারার দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ, এটা রাজমিস্ত্রির কলিজার মধ্যে এত ঈমান, এরকম ঈমান তো অনেক বড় বড় শাইখুল হাদিসের কলিজার মধ্যেও নাই। কথা বলে না কেন? এরকম ঈমান তো অনেক মুফতি মুহাদ্দিসের কলিজাও থাকে না। সে বলে খুব জীর্ণ শীর্ণ একটা ঘর, আমাদেরকে আপ্যায়ন করলেন, খাওয়ালেন না। বলে হুজুর আমি বেশি কিছু চাই না, আমার একটা ছেলে একটা মেয়ে, হক হালাল মতো চলি, আমি হারাম খাই না, আমি হালাল রুজি রোজগার অর্জন করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি অবলোক নেতা চেহারার দিকে তাকাইছি। সুবহানাল্লাহ, রাজমিস্ত্রির কাজ করে, কত বড় তাকওয়াবান, কত ঈমান, মুখের মধ্যে সুন্নতে দাঁড়িয়ে আছে। তিনি বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নাহভিত্তিক জীবনযাপন করেন, জীর্ণ শীর্ণ জীবনযাপন করেন। হয়তো দুনিয়াতে তার জন্য কোনো সিট দেওয়া হয় না, আখিরাতে বড় বড় সিট অপেক্ষা করতেছে। এই দুনিয়াতে এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, তারা আসমানে বিখ্যাত, আবার অসংখ্য ব্যক্তি আছেন দুনিয়াতে বিখ্যাত, আসমানে অখ্যাত, আসমানে তারা কেউ চেনেই না। ঠিক না? ঠিক। এই কথাটা কেন বললাম? মানুষের হক সাবধান, নষ্ট করবেন। এরা কিন্তু অসহায় না, এরা গরিব নয়, এরা হতভাগ্যা নয়, এরা দুর্বল নয়, এরা অসহায় নয়। কিয়ামতের ময়দানে এমন অসংখ্য গরিব ইমানদার ব্যক্তিরা নেককার ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। দোয়া, থানা কমিটির সভাপতি মোহাম্মদ নাজবুল ইসলামের বাবা ইন্তেকাল করেছেন, উনিও অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার পিতাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।